হরে কৃষ্ণ। আজকে আমি আপনাদেরকে দেখাবো দামোদর ভগবানকে আপনারা যে প্রদীপ দান করবেন, সেই প্রদীপ দান করতে আপনারা যে তুলসীর কাষ্ঠে যে প্রদীপ তৈরি করবেন, সেই তুলসীর কাষ্ঠের প্রদীপ কীভাবে তৈরি করবেন সেটি আজকে আমি দেখাবো। তো আমি কিছু প্রদীপ তৈরি করে রেখেছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এভাবে আপনারা কিন্তু পঞ্চপ্রদীপ তৈরি করে যদি ভগবান শ্রী দামোদরকে এই প্রদীপ নিবেদন করে, শাস্ত্রে উল্লেখ করা রয়েছে সাধারণ প্রদীপ আপনি যেভাবে নিবেদন করেন 1,00,000 বার যদি ঠিক যেভাবে নিবেদন করে যে পুণ্যফল অর্জন করবেন, শুধুমাত্র এই পঞ্চপ্রদীপ যদি একবার শ্রী দামোদর ভগবানকে নিবেদন করেন তাহলে তার ফল আপনি অনায়াসে পেয়ে যাবেন। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে এই তুলসী কাষ্ঠের পঞ্চপ্রদীপ ভগবান শ্রী দামোদরকে নিবেদন করার কত গুরুত্বপূর্ণ, কত মাহাত্ম্য রয়েছে। অবশ্যই আপনারা সকলে বাড়িতে এইভাবে পঞ্চপ্রদীপ তৈরি করবেন। এটা কিভাবে তৈরি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব, প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। আমি কথা দিয়েছিলাম আজকে দেখাবো, তাই ভগবান শ্রী দামোদরের কৃপায় আজকে আপনারা দেখতে পারবেন। এবং যারা যারা বাড়িতে রয়েছেন, বাড়ি থেকে যারা এই তুলসী কাষ্ঠ দিয়ে পঞ্চপ্রদীপ তৈরি করে শ্রী ভগবান দামোদরকে প্রদীপ নিবেদন করবেন, তারা অবশ্যই আমার নিয়মটি দেখে নিন। এই নিয়মে কিন্তু আপনারা শ্রী দামোদর ভগবানকে পঞ্চপ্রদীপ দান করতে পারবেন। ঠিক আছে, তো চলুন আমরা আগে প্রথমে দেখে নিই যে কীভাবে পঞ্চপ্রদীপ তৈরি করবেন। কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, পঞ্চপ্রদীপ ছাড়াও কিন্তু আপনারা এরকম প্রদীপ তৈরি করতে পারেন। এখানে 4টা রয়েছে, ঠিক আছে, 4টা, 2টা রয়েছে, 3টা রয়েছে, এরকমভাবে কিন্তু আপনারা তৈরি করতে পারেন। এগুলো কিন্তু আপনি ভগবান শ্রী দামোদরকে নিবেদন করতে পারেন, কারণ তুলসী কাষ্ঠ দিয়ে প্রদীপ নিবেদন করলে অনেক পূর্ণ ফল লাভ হয়। ঠিক আছে না? তাই আপনারা সকলেই তুলসী কাষ্ঠের প্রদীপ আপনারা যেভাবে পারেন ঠিক সেভাবেই কিন্তু আপনারা তুলসী কাষ্ঠ দিয়ে ভগবান শ্রী দামোদরকে প্রদীপ নিবেদন করবেন। তারপরে একটা করে রয়েছে, একটা দিয়েও কিন্তু আপনারা পারবেন ভগবান শ্রী দামোদরকে প্রদীপ নিবেদন করতে। ঠিক আছে, তো আপনারা কিন্তু এভাবে ভগবান শ্রী দামোদরকে প্রদীপ নিবেদন করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো প্রদীপ তৈরি করা রয়েছে। তো এই প্রদীপগুলো তৈরি করার জন্য আপনার কাছে প্রথমত তুলসীর গাছ লাগবে। যে তুলসীর গাছ, অনেকে প্রশ্ন করছেন যে তুলসী গাছ কি শুকনো লাগবে নাকি কাঁচা তুলসী গাছ আমরা কেটে এগুলো তৈরি করব। দেখুন, প্রথমত আমি বলছি জীবিত তুলসীর গাছ কখনোই আপনারা তুলবেন না বা কাটবেন না। যদি আপনি জীবিত তুলসীর গাছ দিয়ে এই প্রদীপ তৈরি করেন তাহলে কিন্তু আপনি অনেক পাপের ভাগী হবেন। তাই আপনি এই পাপের ভাগী না হয়ে আপনি তুলসী কাষ্ঠকে শুকনো তুলসী কাষ্ঠ ব্যবহার করবেন। আপনি কাঁচা তুলসী কাষ্ঠ ব্যবহার করতে পারবেন না, আপনি শুকনো তুলসীর কাষ্ঠ ব্যবহার করবেন। তাই শুকনো তুলসীর গাছ আপনি যেখানে পাবেন সেখান থেকে সেই গাছটি তুলে নিয়ে আসবেন। তুলে নিয়ে আসে আপনি সেই তুলসীর কাষ্ঠগুলো সুন্দর করে আপনারা 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি সাইজে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে কেটেছি আপনারা ঠিক সেভাবে কাটবেন। আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চপ্রদীপ তৈরি করেন তো একটু বড় করে নেবেন, কারণ আপনি পঞ্চপ্রদীপ যেহেতু সবাইকে দেখাবেন তাই একটু বেশি বেশি করে কেটে নেবেন, যদি একটু বাড়তি থাকে, মানে তুলোগুলো যেন বেশি বেশি করে দেওয়া যায় ঠিক সেভাবে আপনারা করে নেবেন। ঠিক আছে, এভাবে ঠিক সুন্দরভাবে করে নেবেন। এবং আপনি যে প্রদীপটা জ্বালাবেন, জ্বালানোর সময় কিন্তু সুন্দরভাবে সাবধানের সাথে জ্বালাবেন। এবং যখন প্রদীপটা নিবেদন করবেন তখন কিন্তু আপনি দেখবেন যে কোনো প্রদীপ যেন নিভে না যায়, সেটা সাবধানের সহিত আপনাকে প্রদীপ নিবেদন করতে হবে। তো প্রদীপ আপনি কিভাবে ভগবান শ্রী দামোদরকে নিবেদন করবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো, আপনারা শুধু ভিডিওগুলো দেখে যান। তো আমি প্রথমত বলবো আপনাদের এই প্রদীপগুলো তৈরি করতে যেগুলো দরকার রয়েছে, এক হচ্ছে মেন জিনিস হচ্ছে তুলসী কাষ্ঠ। তুলসী কাষ্ঠ হচ্ছে শুকনো তুলসী কাষ্ঠ লাগবে। আপনি কাঁচা তুলসী কাষ্ঠ হলে এটা ব্যবহার করবেন না, আপনি শুকনো তুলসী কাষ্ঠ ব্যবহার করবেন। শুকনো তুলসী কাষ্ঠের সঙ্গে যে তুলোটা নেবেন, এই তুলো কিন্তু আপনাকে ভালো তুলো নিতে হবে। ঠিক আছে, ভালো তুলোর জন্য আপনি এই তুলোগুলো দেখতে পাচ্ছেন, এই তুলোগুলো কিন্তু আপনি মেডিসিনের দোকান থেকে পেয়ে যাবেন। একদম সফট, কত সুন্দর তুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর তুলোগুলো। আপনি এই তুলোগুলো নিয়ে আসবেন মেডিসিনের দোকান থেকে। আমি এইটুকু নিয়ে এসেছি 100 টাকা দিয়ে, আপনারা হয়তো 40 টাকা বা 20 টাকা নিয়ে আসলে কিন্তু আপনি পুরো 1 মাস ব্যবহার করতে পারবেন। যদি আপনি 40 টাকা নিয়ে আসেন তাহলে আপনি পুরো 1 মাসের জন্য ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো আপনি প্রথমত তুলসী গাছটা, তারপরে আপনি নেবেন হচ্ছিল তুলো, তারপর আপনাকে নিতে হবে ঘিতো। এই ঘিতোর বোতল নিয়ে আসবেন। আর আপনাকে লাগবে হচ্ছে কর্পূর আর তেল। তো কর্পূর আর তেল আপনি যে কোনো দশভাণ্ডার দোকান থেকে পেয়ে যাবেন, অথবা আপনি ইস্কন, আপনার বাড়ির পাশে যে ইস্কন মন্দির থাকে সেই ইস্কন মন্দির থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। কর্পূর এর তেলও সংগ্রহ করতে পারেন, সাদা তেল ইউজ করবেন। ঠিক আছে, তো আপনারা সমস্ত প্রদীপ কীভাবে বানাবেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ। আপনারা দেখতে পাচ্ছেন আমি তুলসীর কাঠগুলো ভালোভাবে সাইজে কেটে রেখে দিয়েছি এবং আমি তুলোর প্যাকেটটি হাতে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই তুলোর প্যাকেট কিন্তু আপনারা যে কোনো মেডিসিনের দোকানে পেয়ে যাবেন। আমি যে তুলোর প্যাকেটে নিয়ে এসেছি এই তুলোর প্যাকেটের দাম 100 টাকা। তা আপনারা 40 টাকা বা 30 টাকা বা 60 টাকা বা 90 টাকা বা 120 টাকা বা 200 টাকার তুলো পেয়ে যাবেন। আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা তুলো নিয়ে আসবেন।
হরে কৃষ্ণ, আমার হাতে যে তুলসী কাঠগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু 4 ইঞ্চি 5 ইঞ্চি সাইজে কাটা রয়েছে। তা আপনারা আপনাদের পরিমাণ মতো আপনারা কেটে নেবেন। কেটে নিয়ে আপনারা যে তুলো পেঁচাবেন, তুলো পেঁচানোর জন্য আপনাকে তেল, কর্পূর, ঘি মিশ্রিত করে নিতে হবে। তো আপনারা ভালোভাবে তেল, কর্পূর ভালোভাবে মিশ্রিত করে নেবেন। মিশ্রিত করে নেওয়ার পরে আপনারা তুলসীর কাস্টে যে তুলো পেঁচাবেন, সে তুলো পেঁচানোর জন্য আপনাকে সামান্য একটু তেল হাতে লাগিয়ে তুলোতে পেঁচিয়ে তুলসীর কাছটা কিন্তু সেই তুলোগুলো পেঁচিয়ে দিতে হবে, তাহলে সেগুলো আর খুলে আসবে না। তো দেখুন এইভাবে তুলো একটু নেবেন, নিয়ে আপনারা সামান্য করে আপনারা সেই তুলসীর কাছটে তুলোগুলো পেঁচিয়ে দেবেন সামান্য একটু তেল লাগিয়ে। ঠিক আছে, এইভাবে লাগিয়ে আপনারা পেঁচিয়ে দিলে হবে কি সেই তুলোটির বের হয়ে আসবে না। ঠিক আছে না? তা আমি এখানে অনেকগুলো একসঙ্গে তৈরি করব, তাই আমি সমস্ত তুলসীর কাষ্ঠ নিয়েছি এবং তেল সঙ্গে নিয়েছি। সমস্ত রেডি করে আমি একে একে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমি সমস্ত রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। হরে কৃষ্ণ, এবার আমি আপনাদেরকে দেখাবো পঞ্চপ্রদীপে কিভাবে তুলো পেঁচাতে হয়। তো পঞ্চপ্রদীপে তুলো পেঁচানোর জন্য প্রথমে তুলোতে একটু তেল লাগিয়ে নেবেন। তেল লাগিয়ে একটু বেশি করে তুলো লাগাবেন, কারণ আপনারা দামোদর ভগবানের চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার, রাধারানীর মুখমণ্ডলে 3 বার এবং অন্যান্য দেবদেবী যারা রয়েছে, অন্যান্য ভগবান যেমন নৃসিংহদেব রয়েছে, জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা দেবী রয়েছে, রাম ভগবান রয়েছে, নারায়ণ ভগবান রয়েছে, তারপরে গুরু পরম্পরা রয়েছে, সকল দেবদেবী রয়েছে, বৈষ্ণব বিন্দু রয়েছে এবং আপনারা পূর্বপুরুষদের উদ্ধারের জন্য প্রদীপ নিবেদন করতে পারেন। তার জন্য আপনারা বেশি করে একটু তুলো লাগাবেন, যেন আপনাদের প্রায় 5 মিনিট থেকে 6 মিনিট জলে সেরকমভাবে তুলো পেঁচাবেন। তাহলে কিন্তু আপনারা এই প্রদীপগুলো যে নিয়ম, সেই নিয়ম আপনারা সঠিকভাবে দর্শন করাতে পারবেন। তো চলুন আমি সেই তুলো পেঁচানো আপনাদেরকে দেখাচ্ছি। তুলো পেঁচানো হয়ে যাচ্ছে প্রায়। তো এইভাবে আপনারা তুলোগুলো পেঁচিয়ে নিয়ে তেল লাগিয়ে আপনারা প্রদীপ দর্শন করাতে পারেন। তো আমরা ভালোভাবে লাগিয়ে দেখাচ্ছি। তো চলুন আমরা সুন্দরভাবে লাগিয়ে আপনাদেরকে সমস্ত প্রদীপ একসঙ্গে দেখাচ্ছি। হরে কৃষ্ণ, আমাদের তুলো পেঁচানো প্রায় শেষ। তো আমরা এবার দেখবো যে কিভাবে তুলো পেঁচালাম এবং কিরকম দেখতে লাগছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি পঞ্চপ্রদীপ আপনাদেরকে দেখাচ্ছি। যে এইভাবে আপনারা পঞ্চপ্রদীপের ডাল কেটে আপনারা তুলো পেঁচিয়ে ভগবান শ্রী দামোদরকে আরতি প্রদান করবেন। ভগবান শ্রী দামোদরকে আরতি প্রদান করতে আপনারা যেভাবে আরতি প্রদান করবেন সেটিও দেখে নিন। হরে কৃষ্ণ, যখন আপনি ভগবান শ্রী দামোদরকে আরতি প্রদান করবেন তার আগে গুরুদেবের কাছে অনুমতি প্রদান করবেন যে হে গুরুদেব, আমি ভগবান শ্রী দামোদরকে আরতি প্রদান করছি, আপনি আমায় অনুমতি প্রদান করুন, আজ্ঞা করুন।
আপনি আজ্ঞা নিয়ে তারপরে ভগবান শ্রী দামোদরের চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার আরতি দেখিয়ে তারপরে আপনি ভগবান শ্রীকৃষ্ণকে আরতি দর্শন করাবেন। তারপরে রাধারানীর মুখমণ্ডলে দর্শন করাবেন, অষ্টসখীর মুখমণ্ডলে দর্শন করাবেন 3 বার, নৃসিংহদেব ভগবানের মুখমণ্ডলে 3 বার, জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা দেবীর মুখমণ্ডলে 3 বার, পঞ্চদত্তের মুখমণ্ডলে 3 বার এবং বৈষ্ণব ধারায় যে গুরুদেব রয়েছে, পরম্পরা ধারায় গুরুদেব, সেই গুরুদেবের মুখমণ্ডলে 3 বার এবং বর্তমান গুরুদেবের মুখমণ্ডলে 3 বার। এগুলো দেখানোর পরে তারপরে সমস্ত দেবদেবীর মুখমণ্ডলে 3 বার, তারপরে সমস্ত বৈষ্ণবদের মুখমণ্ডলে 3 বার, তারপরে পূর্বপুরুষ উদ্ধারের জন্য 3 বার দেখিয়ে আপনারা এই প্রদীপে দর্শন বিশ্রাম করাবেন এবং আপনি সেটা নির্দিষ্ট স্থানে রেখে দেবেন। তো এইভাবে আপনারা পঞ্চপ্রদীপ ভগবান শ্রী দামোদরকে দর্শন করাতে পারেন। এভাবে যদি আপনি পঞ্চপ্রদীপ ভগবানকে দর্শন করেন, সাধারণ প্রদীপ যদি আপনি 1,00,000 বার দর্শন করান, 1,00,000 বার দর্শন করে যে পুণ্যফল লাভ করবেন, আপনি কিন্তু এই পঞ্চপ্রদীপ যদি একবার ভগবান শ্রী দামোদরকে দর্শন করান, তাহলে সেই ফল আপনি একবারেই লাভ করতে পারবেন। অর্থাৎ 1,00,000 ফল আপনি একবার প্রদীপ দান করালেই সেই 1,00,000 ফল আপনি প্রাপ্ত করবেন। তো এইভাবে আপনারা অবশ্যই ভগবান শ্রী দামোদরকে প্রদীপ দর্শন করাবেন। সকলে এইভাবে দর্শন করাবেন এবং সকলেই এই পুণ্য কার্যে সামিল করার জন্য অন্যকে সহায়তা বা সাহায্য করবেন এবং অন্যকে প্রদীপ দান করার জন্য আমন্ত্রণ করবেন, নিমন্ত্রণ জানাবেন যেন ওনারা এসে দামোদর ভগবানকে এইভাবে প্রদীপ দর্শন করাতে পারে। তো হরে কৃষ্ণ। তা আপনারা দেখতে পেলেন যে পঞ্চপ্রদীপ কিভাবে তৈরি করতে হয়, নিয়মে আমি দেখালাম, সেই নিয়মে আপনারা বাড়িতে এই প্রদীপগুলো প্রস্তুত করতে পারেন। এভাবে প্রদীপগুলো প্রস্তুত করলে কিন্তু আপনি শ্রী ভগবান দামোদরকে সুন্দরভাবে আরতি প্রদান করে ভগবান শ্রী দামোদরের কৃপা লাভ করুন। ভগবান শ্রী দামোদরকে প্রতিদিন প্রদক্ষিণ করুন, ভগবান শ্রী দামোদরের জন্য প্রাতঃ স্নান করুন, মঙ্গল আরতিতে অংশগ্রহণ করুন, ভগবান শ্রী দামোদরের স্তুতি করুন, ভগবান শ্রী দামোদরের অষ্টকম মন্ত্র বলুন। তো আমরা প্রথমত আপনাদেরকে বলবো যে আপনারা ভগবান শ্রী দামোদরের অষ্টকম যদি কীর্তন সহকারে বলতে না পারেন, তাহলে শুধু আপনি মুখে বলে যান, ঠিক আছে? যেভাবে মন্ত্র উচ্চারণ করেন ঠিক সেভাবে বলে যান। অনেকে আছেন যে মুখে আসছে না, তাহলে আপনি বাংলা যে অনুবাদ রয়েছে সেই বাংলা অনুবাদটি পড়ে যান, অনেক পুণ্যফল লাভ করবেন। আর যদি আপনি সেটাও না পারেন, তাহলে সদা সর্বদা যেন আপনি মুখে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলবেন আর আরতি দর্শন করাবেন। যদি আপনি ইস্কন মন্দিরে যান, তাহলে ইস্কন মন্দিরে দেখবেন সেখানে প্রভুরা, সেখানকার ভক্তরা এই দামোদর অষ্টকম মন্ত্র বলছেন আর প্রদীপ দর্শন করাচ্ছেন। সেখানেও আপনি অংশগ্রহণ করলে অনেক পুণ্যফল লাভ করবেন। আপনার ভগবান শ্রী দামোদরকে প্রদীপ নিবেদন করবেন, এই প্রদীপ নিবেদন করতে গেলে কিন্তু আপনি 7টা পার করবেন না, 7টার আগে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু সময় বিশেষে যারা চাকরি করে বা হাট বাজারে যান বা যাদের দোকান রয়েছে, তারা যদি সেই 8টা 9টা 10টার সময় দিলে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু মেন সময়টা হচ্ছে 7টা থেকে আপনারা দিতে পারবেন। যদি আপনি পরবর্তীতে দেন কোনো সমস্যা নেই। তবে আপনি যে ভগবানের যে দ্বার আছে সে দ্বার তো বন্ধ হয়ে যায়, তো বন্ধ হয়ে গেলে আপনি করবেন কি, দামোদরের একটা চিত্রপট এক্সট্রা করে নিয়ে এসে আপনি সামনে রেখে দিয়ে সেই চিত্রপটের সামনে যদি আপনি দামোদর ভগবানকে সেই দীপ নিবেদন করেন, তুলসী গাছটা দীপ নিবেদন করেন অথবা মাটির দীপ নিবেদন করেন, অথবা আপনি যদি পিতল বা স্টিলের দীপ নিবেদন করেন, তাহলে সেখানে করতে পারেন, কোনো সমস্যা নেই। আর ভগবান যেহেতু শয়নে গেছেন, শয়নে যাওয়ার পর আবার ভগবানকে জাগিয়ে তুললে, কিন্তু ভগবানকে জাগিয়ে তুলতে গেলে কি করতে হয়, হাত মুখ ধুতে হয়, পরিষ্কার করাতে হয়, ভালোভাবে আয়না দেখাতে হয়, মাথা চিরুনি করাতে হয়, ভালোভাবে তৈরি করাতে হয়, অনেক সময়ের প্রয়োজন আছে। তাই আপনি সেগুলো না করে আপনি ভগবান সেই দামোদরের একটা চিত্রপট নিয়ে এসে সামনে রেখে সেই দামোদর চিত্রপটকে কিন্তু আপনি আরতি নিবেদন করতে পারেন। তো এভাবে করবেন এবং আপনি যে করছেন, আপনি সকলকে এই আরতি প্রদান করার জন্য অনুরোধ করবেন এবং উৎসাহিত করবেন যেন অন্যরাও আরতি প্রদান করে দামোদর মাসে। আপনি যদি একজনকে আরতি প্রদানের জন্য উৎসাহিত করে থাকেন বা করতে পারেন, তাহলে তার অর্ধেক পুণ্যফল কিন্তু আপনি লাভ করবেন। তাই আপনি চেষ্টা করবেন সকলকে আরতি প্রদান করার জন্য। তো সকলেই আরতি প্রদান করবেন।